আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঠন দক্ষতা বৃদ্ধির জন্য আমরা আজকে আরেকটি আরবি নস পড়ব এবং সেখান থেকে নতুন নতুন শব্দ জানবো, ব্যবহার জানবো ইনশাআল্লাহ। আজকের পর্বটি হচ্ছে ৪ নম্বর পর্ব, যার শিরোনাম হচ্ছে আর রেহলা। এর অর্থ হচ্ছে ভ্রমণ। তো জুরনা দাওয়াহিল রিয়াদ, আমরা রিয়াদের উপকণ্ঠে ভ্রমণ করলাম। দাওয়াহি শব্দটার অর্থ হচ্ছে উপকণ্ঠ, আই মা হাউলাল মাদিনা, শহরের উপকণ্ঠ। ওয়া কানা জাওউ রাবিআন, আর আবহাওয়া ছিল বসন্তকালের মতো। ওয়ান নাসিম আলিলান, নাসিম মানে হচ্ছে মৃদু বাতাস। হাওয়া উন লাতিফুনকে বলা হয় নাসিম, মৃদু বাতাস। আর আহ, মৃদু বাতাস অর্থাৎ আবহাওয়া ছিল মৃদু বাতাস এবং বসন্তকালের মতো। ওয়াকাদ কাসসামাল উস্তাদ তালামিদা ইলা মাজমুআতিন, আর শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি ভাগে বিভক্ত করলেন, কয়েক ভাগে ভাগ করে দিলেন। কসামা ইউকাসিমু এর অর্থ হচ্ছে ভাগ করে দেওয়া, ভাগ করা, বিভক্ত করা। এই জাআলা শাইআ আজজাআ, বিভিন্ন ভাগে বিভক্ত করা। আর আলিল একটা শব্দ এখানে গিয়েছে। আলিল শব্দের অর্থ হচ্ছে শীতল বা আরামদায়ক, মানে খফিফুন মুরিহুন, এই অর্থে আর কি। কুল্লু মাজমুআতিন তুআদ্দি আমালান মুআয়্যানান, কুল্লু মাজমুআতিন প্রতিটি দল তাদের একটি নির্দিষ্ট কাজ করবে। তুআদ্দি আমালান মুআয়্যানান, এটি নির্দিষ্ট কাজ করবে। মাজমুআতুন মানে হচ্ছে দল সমূহ, আর মাজমুআতুন একটি দল। আদ্দা ইউআদ্দি সম্পাদন করা, আই কমা ইয়াকুমু বিহি সম্পাদন করা, আঞ্জাম দেওয়া, অর্থাৎ প্রত্যেকটি দল একটি নির্দিষ্ট কাজ আঞ্জাম দেবে। আল আমালুল মুআয়্যানু আই আল আমালুল মুহাদ্দাদ, নির্দিষ্ট কাজ। আহদরনা লাওয়াজিমার রেহলা, আহদরনা আমরা প্রস্তুত করলাম, আমরা প্রস্তুত করলাম। লাওয়াজিম আই আশিয়া আদ দরুরিয়া, আল আশিয়া আদ দরুরিয়া। আর রেহলা আই আল মুতাআল্লিকা লির রেহলা। আর লাওয়াজিম আর রেহলা এখানে অর্থ হবে আমরা ভ্রমণের প্রয়োজনীয় সামগ্রী, ভ্রমণের প্রয়োজনীয় সামগ্রী আমরা উপস্থিত করলাম। মিন মুআনিন, মুআনিন অর্থ হচ্ছে খাবার, মানে ভ্রমণের খাবার। রসদ বলতে পারি আমরা। তারপর আদাওয়াত, এটার অনুবাদ হচ্ছে সরঞ্জাম। আই আলাত ও আশিয়া মুসাইদা, মানে প্রয়োজনীয় সরঞ্জামাদি। তো আহদরনা লাওয়াজিমার রেহলাতি মিন মুআনিন ওয়া আদাওয়াতিন, আমরা রসদ ও সরঞ্জাম, ভ্রমণের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন রসদ ও সরঞ্জাম উপস্থিত করলাম, প্রস্তুত করলাম। সুম্মা ইত্তাজাহনা ইলাল হাদাইক, অতঃপর আমরা অভিমুখী হলাম বা রওনা দিলাম। সুম্মা ইত্তাজাহনা আই যাহাবনা নাহওয়াল হাদাইক, ইত্তাজাহনা আই যাহাবনা নাহওয়া, আমরা বাগানের দিকে, বাগানের দিকে অথবা উদ্যানের দিকে, আমরা উদ্যানগুলোর দিকে রওনা হলাম। ওয়া আখাযা কুল্লু ওয়াহিদিন, প্রত্যেকেই, কুল্লু ওয়াহিদিন প্রত্যেকেই, আখাযা ইউমাত্তিউ, আখাযা, জাআলা, তফিক, এই শব্দগুলো আসলে পরবর্তী ফেল যেটা হবে ওই ফেলের অনুবাদ দিবে। আখাযা ইউমাত্তিউ, এখানে মাত্তা ইউমাত্তিউ মানে উপভোগ করানো, তৃপ্তি করা। তো তৃপ্তি করতে শুরু করলো, আখাযা তৃপ্তি দিতে লাগলো। তো প্রত্যেকে ওয়া আখাযা কুল্লু ওয়াহিদিন, প্রত্যেকেই চোখ জুড়াতে লাগলো বা দিতে লাগলো, তৃপ্তি দিতে লাগলো। আইনাইহি বিরুইয়াতিহা, বাগানগুলো দেখার মাধ্যমে তার চোখগুলোকে, প্রত্যেকে তার চোখ দুটিকে তৃপ্তি করছিল, তৃপ্তি দিচ্ছিল। ওয়া ফুআদাহু বিআরিজিহা, ফুআদাহু এবং তার অন্তরগুলোকে সেই বাতাসের মাধ্যমে, বাতাসের মাধ্যমে। আরিজন শব্দটা আপনার এর অর্থ হচ্ছে রিহুন, এই রাইহাতুত তাইয়্যিবা, আর রাইহা আত-তাইয়্যিবা একে বলা হয় আরিজা। তো তার সুগন্ধির মাধ্যমে তাদের অন্তরগুলো এবং তা দেখার মাধ্যমে তাদের চোখগুলো তারা তৃপ্ত করছিল। ও আসনা আযালিকা, এর মাঝে, আসনা আযালিকা ফি যালিকাল ওয়াক্তি, সে সময়, অথবা ফিল ওয়াক্তি নাফসিহি, সে সময়। ও আসনা আযালিক, সে সময়। কানাল মুদাররিসুনা ইউজিবুনা আলা কুল্লি সুআলিন, শিক্ষকরা প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছেন, মানে ছাত্ররা বিভিন্ন প্রশ্ন করছে, জিজ্ঞেস করছে এটা কি, এটা কেন, বাগানগুলোতে এটা কেন বসানো হয়েছে, ইত্যাদি প্রশ্নের উত্তর শিক্ষকরা দিচ্ছেন। আচ্ছা, সুআল, এখানে একটা শব্দ এসেছে সুআল, মানে হচ্ছে ইস্তেফসার, কোনো কিছু জিজ্ঞেস করা, এই অর্থে আর কি। ওয়াকাদ যাহাবাল বুসু, ওয়াকাদ যাহাবাল বুসু, আর দুঃখগুলো এখানে কেটে গেল, চলে গেল। ওয়ালাম ইয়াহদুস মা ইউলিমুল হিসা,
হিস মানে হচ্ছে অনুভূতি, আলামা ইউলি মানে হচ্ছে ব্যথা দেওয়া, কষ্ট দেওয়া। তো অনুভূতিতে ব্যথা আঘাত করে, ব্যথা দেয় এমন কোনো কিছুই ঘটেনি। অকদ আদাহা উলা ইত্তালামিদ, আর এই ছাত্ররা ফিরে আসলো। আদা এই রাজা, রাজা ফিরে আসলো। ফারিহিনা ইলা মানাজিলিহিম, আনন্দিত অবস্থায়, আই মাসরুরিনা ইলা বুয়ুতিহিম, আনন্দিত অবস্থায় বা আনন্দিত হয়ে তাদের বাড়িতে তারা ফিরে আসলো। তো সুন্দর একটি আপনারা দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত একটি আরবি নস। এর মাধ্যমে আমরা কতগুলো সুন্দর সুন্দর শব্দ ব্যবহার শিখতে পেরেছি। যেমন কানা জাউ রাবিআন ওয়ান নাসিমু আলীলান, সুন্দর একটি ব্যবহার। তারপরে ইউআদ্দি বা তুআদ্দি আমালান মুআয়্যানান, কত সুন্দর একটি ব্যবহার। তারপর লাওয়াজিমুর রিহলা, ভ্রমণের প্রয়োজনীয় জিনিসপত্র। এরপর আমরা ইত্তাজাহনা, সুন্দর ব্যবহার। ইত্তাজাহনা ইলাল হাদাইক, আমরা বলতে পারি নাহনু নাত্তাজিহু কুল্লা ইয়াউমিন ইলাল মাসাজিদ, আমরা প্রতিদিন মসজিদ অভিমুখী হই, মসজিদে যাই। সুন্দর। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আখদাই ইউমাত্তিউ, তৃপ্তি দেওয়া। এখানে আমরা বলতে পারি আখদাত তিলমিদু ইয়াকরাউ, পড়তে শুরু করলো। এভাবে আমরা ব্যবহার করতে পারি। তারপরে আপনার আরো সুন্দর শব্দ আছে, যেমন মা ইউলিমুল হিস, যা অন্তরকে ব্যথা দেয়, কষ্ট দেয়। ওয়ালাম ইয়াহদুস মা ইউলিমুল হিস, সুন্দর ব্যবহার। বিভিন্ন জায়গায় আমরা যখন যাই, যেখানে খুব ভালো লাগে, আমাদের কষ্ট না লাগে, সেখানে আমরা এই ব্যবহারটাও ব্যবহার করতে পারি। এরপরে আদাত তালামিদ ও ফারিহিন, এটা একটা সুন্দর ব্যবহার। হাল হিসাবে কিভাবে ব্যবহার করতে হয়, এই হালের ব্যবহারটা আমরা শিখে নিলাম। আদাহা উলাই তালামিদ ফারিহিন আই মাসরুরিন। তো এই সুন্দর নস থেকে আমরা এভাবেই মূলত আমরা আরবি নস পড়বো এবং আরবি বিভিন্ন শব্দ এবং ব্যবহার শিখবো। তাহলে আমাদের শব্দ ভান্ডার বাড়বে, ব্যবহার সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটি নস নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আরবির সাথে থাকবেন, আরবি চর্চার সাথে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।